আসসালামু আলাইকুম। আহ, আমরা নতুন একটা ফিচার নিয়ে এসেছি যেটাকে বলা হয় ফেসবুক ডাইনামিক অ্যাড। এবং ডাইনামিক অ্যাডটা দেওয়ার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ফেসবুক ক্যাটালগ। তো নর্মালি যেটা হতো যে এতদিন ম্যানুয়ালি অ্যাড করতে হতো, যেটা হচ্ছে প্রচুর পরিমাণ পেন ছিল। এবং এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে ডাটাগুলো হচ্ছে অটো সিঙ্ক হইতো না আর কি। সো আমরা একটা ডাইনামিক সলিউশন নিয়ে আসছি। সো এটা কীভাবে সেট আপ করবেন সেই বিষয়টি একটু আজকে আমি দেখাবো। সো আমি এখানে যদি অ্যাড ম্যানেজারে যদি যাই, অ্যাড অ্যাকাউন্ট, এখানে যদি হচ্ছে আমি ভিউতে যাই, তো নর্মালি হচ্ছে আমরা যখন এখানে ক্রিয়েট করি, সো সেলসে যদি যাই, তো এখানে আমরা ক্লিক করলে এখানে একটা অপশন আসে যে অ্যাডভান্স ক্যাটালগ অ্যাড। সো এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে কীভাবে কী করতে হবে ফেসবুক অনেক গাইডলাইন আছে। যদি এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো অলরেডি আমরা রেডি করে ফেলেছি। জাস্ট আপনি কী করবেন, অন করে দিবেন। তো এখন এখানে অন হচ্ছে না, দেখেন লেখা আছে ইউ নিড টু ক্রিয়েট এ ক্যাটালগ টু স্টার্ট ইউজিং অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাডস। সো এটা আমরা এখন কীভাবে ক্রিয়েট করবো সেটা একটু দেখি। সো ফার্স্ট অফ অল আপনি এখানে বিজনেস পেজে লগ ইন করা থাকবে। দেন হচ্ছে ডাটা সেটসে যাব, ডাটা সোর্স থেকে হচ্ছে আসতে হবে ডাটা সেটস। তো এইখানে আসলে আপনি যে ডাটা সেট আর্জিং নিয়ে কাজ করবেন সেটা অবশ্যই আগে থেকে আপনার ওয়েবসাইটে সেট আপ করা থাকতে হবে। যেন আমি এটা নিয়ে কাজ করি, তো এটার আইডি দেখেন যে 110517। সো এটা কিন্তু আমার অলরেডি ওয়েবসাইটে সেট আপ করা আছে, এই যে 110517। এরপর হচ্ছে যেটা করবো আর কি, যে এইখান থেকে যে ক্যাটালগ একটা অপশন আছে, ক্যাটালগ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটু লোডিং টাইম নিতে পারে। তিনি হচ্ছে এখানে অ্যাড আছে, আবার এখানেও অ্যাড আছে। তো এখানে যে ক্রিয়েট নিউ ক্যাটালগ, আচ্ছা একটা কথা বলে নিই, আপনি যদি আগে থেকে কোনো এক্সিস্টিং করা থাকে তাহলে এখানে শো করতো, যেহেতু কোনো কিছু করা নাই তাই কিছু শো করতেছে না। সো অ্যাড এখানেও ক্লিক করতে পারেন, এখানেও ক্লিক করতে পারেন। ওকে, সো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাড প্রোডাক্টে যদি ক্লিক করি, এখানে চলে আসে অনলাইন। এখানে আরও বেশ কিছু অপশন আছে, লোকাল প্রোডাক্ট, ট্রাভেল, রিয়েল এস্টেট, অটো, এগুলো আমাদের দরকার নেই। আমরা যারা হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে অনলাইনে প্রোডাক্ট সেল করি তাদের জন্য হচ্ছে এই অনলাইন প্রোডাক্টস এটা সিলেক্ট করে নেবেন। আর হচ্ছে এটা দিলে কমে যাবে। আর এখানে একটা অপশন আছে যে পার্টনার, সো পার্টনারে যাওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ, এটা অফ করে দেবেন। ওকে, আবার বলে আমরা যারা অনলাইনে প্রোডাক্ট করি, তাদের জন্য প্রোডাক্ট বিক্রয় করি, তাদের জন্য হচ্ছে এইটা। বাকিগুলো জাস্ট আপনার দেখার জন্য দেখাই দিলাম, যাতে পরবর্তীতে কনফিউশনে না বলেন যে ভাই এখানে তো আপনি দেখাইছিলেন একটা, এখানে তো অনেকগুলো দেখতেছিল, কোনটা ক্লিক করবো। সো অলওয়েজ ক্লিক থাকবে হচ্ছে যে অনলাইন প্রোডাক্ট। ওকে, দেন হচ্ছে আপনার এখানে বিজনেস ম্যানেজারটা চলে আসবে। যদি না চলে আসে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমার এখানে অনেকগুলো বিজনেসম্যান চলে আসছে, কারণ এই সবগুলো হচ্ছে আমার এখানে বিজনেসম্যান। আমি একটু দেখাই কীভাবে এটা আসলো। আপনি যদি এখানে যান, এখানে যদি ক্লিক করেন, দেখেন যতগুলো বিজনেস আছে এই সব বিজনেস এখানে চলে আসবে। সো আপনি যখন ক্যাটালগ তৈরি করবেন সেটা অ্যাকচুয়ালি কোন বিজনেস ম্যানেজারের জন্য সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সে এক্সাম্পল আমি বাস্তবের জন্য করতেছি। ওকে, আমি ক্যাটালগের নাম দিলাম। সে এক্সাম্পল আমি একটা নাম দিচ্ছি টেস্ট ক্যাটালগ, টেস্ট ক্যাটালগ প্রোডাক্টস। ওকে, নেক্সট। একটু টাইম নিচ্ছে, বলতেছে কানেক্ট ট্র্যাকিং। এই যে দেখেন এখন কিন্তু ওই ট্র্যাকিংটা এখানে চলে আসছে। আমার কত ছিল 110517, এখানে কিন্তু আরও অনেকগুলো চলে আসছে। কারণ এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমার আরও অনেকগুলো পিকজেল আমি লাইভ ইউজ করতেছি, এবং যেগুলো ইউজ করা যাবে সেগুলো দেখবেন এখানে সবুজ থাকবে, আর যেগুলো ইউজ করা যাবে না সেগুলো দেখবেন এখানে ইয়েলো বাটন থাকবে। ওকে, তো আমার ওয়েবসাইটে কোনটা ছিল আমি একবার দেখে নিই, 110517। ওকে, তো এখানে আসেন, দেখেন যে 110517 কোনটা, 110517, এটা আমি ক্লিক করলাম। এটার কারণ হচ্ছে এই যে ক্যাটালগ যে প্রোডাক্টগুলো আপলোড হবে সেই ক্যাটালগ ম্যানেজারে এই ডাটা সেট আইডির থ্রুতে সকল ধরনের ট্র্যাকিং ফেসবুকের হচ্ছে ক্যাটালগে পাস হবে। ওকে, নেক্সট।
এখান থেকে আপনি আরও বিজনেসম্যান যারা আছে তাদেরকে পরবর্তীতে যে অ্যাসাইনগুলো ক্লিক করে অ্যাসাইন করতে পারবেন। আদারস আপনি যদি তৈরি করেন সেক্ষেত্রে আপনি নিজেই থাকবেন, সমস্যা নেই। পরবর্তীতে এটাতে পার্সন অ্যাড করা যাবে, তবে অ্যাড পিপুলে ক্লিক করে এখানে আমার বিজনেসম্যান যারা আছে তাদের এখানে চলে আসছে। কাউকে যদি আমি অ্যাক্সেস দিতে চাই এখানে ক্লিক করে অ্যাক্সেস দিতে পারবো, আর না চাইলে সেটা পর করা যাবে, সমস্যা নেই। ওকে, নেক্সট। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কানেক্ট টু টু এ ডাটা ফিট, আর একটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাড প্রোডাক্ট। সো আমরা হচ্ছে ফার্স্ট কানেক্ট করবো হচ্ছে কানেক্ট টু এ ডাটা ফিট। ওকে, এখন বলতেছে এখানে একটা লিঙ্ক দিতে। ওকে, তো লিঙ্কটা কোথায় পাবো? আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখেন জেনারেট ফেসবুক ক্যাটালগ আইডি, এখানে ক্লিক করলে তিনটা জিনিস ক্রিয়েট হবে। লিঙ্ক ক্লিক করলে এখানে দেখা যায় ইউর টেক্সট কপি হয়ে গেছে। দেন হচ্ছে আমি কমার্স ম্যানেজারে যাই, এখানে লিঙ্ক দিব। আচ্ছা, লিঙ্ক দিলে দেখেন অটোমেটিক দুইটা ঘর চলে আসে আবার, যে ইউজার নেম পাসওয়ার্ড। তো আমরা আবার ওয়েবসাইটে যাই, এই যে এখানে অটোমেটিকলি হচ্ছে এটা জেনারেট হয়ে চলে আসবে, আপনাকে তৈরি করতে হবে না। হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি, এখানে ক্লিক করলে পাসওয়ার্ড এবং হচ্ছে ইউজার নেম অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে, আপনাকে নিজে থেকে করতে হবে না। ওকে, এই যে আমি এটা দিয়ে যে সাবমিট করি, কিছুক্ষণ সময় নেবে। এখানে দুই তিনটা জিনিস চাবে, যেমন কারেন্সি চাবে, কারেন্সি হচ্ছে বিডিটি, আমি এখানে দিয়ে দিলাম বাংলাদেশি টাকা। এরপর হচ্ছে আওয়ারলি, তো এটা নর্মালি হচ্ছে আমরা 3 আওয়ার্স দিয়ে, হ্যাঁ, অর্থাৎ সে এই ক্যাটালগটাকে কত ঘন্টা পর পর আপডেট করবে। তো আওয়ারলি দিয়ে 3 আওয়ার্স দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি চাইলে 2 আওয়ার্স, 4 আওয়ার্স, 12 আওয়ার্স দিতে পারেন, ন্যাচুরালি অথবা সরি ডেইলি উইকলিও দিতে পারেন, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে আওয়ারলি দিয়ে 3 আওয়ার্স দেয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। বাট আপনার ইচ্ছা যে কোনোটা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে এখানে টাইম বলেও দিতে পারবেন, বাট নর্মালি এগুলো কিছু বলা দরকার নেই, এটা ফেসবুক ডিফল্ট জানিয়ে নেয়, নিয়ে নিচ্ছে, সমস্যা নেই। ওকে, একটু সময় নেবে প্রোডাক্টগুলো আপলোড হইতে। ওকে, তো এইখানে যেটা হয় অনেকগুলো প্রোডাক্ট একসাথে আপলোড হয়, তো এই জন্য মাঝে মাঝে এখানে একটা ইরোর দেখাইতে পারে। হ্যাঁ, সো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে যে একটা ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট থাকে, ডিপেন্ড করে ওয়েবসাইটের উপরে, কোনোটাতে 500 থাকে, কোনোটাতে 5টাও থাকতে পারে, ডিপেন্ড করে ওয়েবসাইটের উপর। সো এরকম একটা অপশন মানে বিষয় যদি এখানে শো করে, জাস্ট একটু ওয়েট করেন, 4 থেকে 5টা সেকেন্ড একটু ওয়েট করেন, ওয়েট করে জাস্ট একটা রিলোড দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। এই যে দেখেন ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এরপর যদি আমি আইটেমসে আসি, আইটেমস আসলে দেখা যাবে আমার ওয়েবসাইট থেকে সকল প্রোডাক্ট একদম অটোমেটিকলি আমার ফেসবুক ক্যাটালগে চলে আসছে। ওকে, সকল প্রোডাক্ট চলে আসে, একদম অটোমেটিকলি চলে আসছে। এবং আপনি যদি কোনো এখানে যদি আসেন তাহলে দেখেন আমার সকল প্রোডাক্ট সকল ভেরিয়েন্ট সহ এখানে চলে আসছে। ওকে, আপনি এখন যদি অ্যাডে যান, আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করে হচ্ছে আপনি অ্যাড রান করতে পারেন, অথবা আপনি যে অ্যাড ম্যানেজারে যে অপশনটা এখন অফ করা ছিল, দেখেন এটা এখন অন হয়ে যাবে। এই দেখেন ক্যাটালগের কিন্তু অফ ছিল, এখন কিন্তু এটা অন করা যায়। এই দেখেন টেস্ট ক্যাটালগ চলে আসছে। সো এইখানে আর দু একটা সেটিংসের কাজ বাকি আছে, একটু আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে যদি সেটিংসে যাই, সো এখানে কিছু সেটিংয়ের কাজ আছে ফেসবুকে ডিফল্ট। আমরা ল্যাঙ্গুয়েজ যদি দিই হচ্ছে বেঙ্গলি, আচ্ছা বাংলাদেশ নেই তাহলে ইংলিশ দিচ্ছি। ওকে, কান্ট্রি দিই হচ্ছে বাংলাদেশ, যে বাংলাদেশ দিয়ে দিলাম। ওকে, সে হচ্ছে ক্যাটালগে দিয়ে কোনো সেটিংস আছে কিনা। আচ্ছা, এখানে যে কিছু জিনিস আছে। আচ্ছা, এটা নর্মালি ওরা ডিফল্ট যা রাখে আমি অলওয়েজ এইটাই রাখি। আপনাদের যদি কোনো কিছু প্রয়োগ করতে চায় আপনারা করে নিতে পারেন, বাট আমি কোনো সময় এগুলো করি না। ফেসবুক ডিফল্ট যেটা রাখে আমি মনে করি যে স্ট্যান্ডার্ড, সো এটার উপরে আমি আর কোনো প্রকার পণ্ডিতি করি না। সো আপনি যদি চান এই ক্যাটালগটার সাথে আরও একাধিক পিক্সেল অ্যাড করবেন, সেটা আপনি এখানে এডিটে ক্লিক করলে আরও পিক্সেলগুলো চলে আসবে, সেগুলোকে জাস্ট আপনি অন করে দিলেই হবে। হ্যাঁ, যদি আপনার একাধিক পিক্সেল ইউজ থাকে, যেমন একটু আগে বলছিলাম যে যেগুলো হচ্ছে ইয়েলো বা রেড থাকবে ওইগুলো হচ্ছে কানেক্টেড হবে না। ইয়েলো বা রেড হওয়ার কারণ হচ্ছে এইটা, যে আপনার ওয়েবসাইট থেকে ডাটাটা এই পিকজেল বলেন বা ডাটা সেট আইডি বলেন সেখানে প্রপার হইতে
পাস হয় নাই, অথবা আপনার পাস হইলেও একটা নির্দিষ্ট পরিমাণ ডাটা ফায়ার না হলে এই ডাটা সেট আইডি বা পিকচার আইডিগুলো হচ্ছে অ্যাক্টিভ হয় না, সেজন্য হয়তো এরকম দেখায় আর কি। হ্যাঁ, ওকে। সো এই সেটিং করা ডান। আর হচ্ছে ক্যাটালগে এখন আর কোনো কিছু আমাদের করার নেই। সো এখন আপনার ওয়েবসাইটে যেই ইভেন্টগুলো ফায়ার হবে, ওই যেই ক্যাটালগ আইডির সাথে কানেক্ট করে রাখছি, এটার মাধ্যমে প্রত্যেকটা ইভেন্ট সরাসরি ওয়েবসাইটে এসে ফায়ার হবে। সরি, ওয়েবসাইটে নয়, ক্যাটালগের ভিতরে ফায়ার হবে, এবং এইখানে তখন আপনি দেখতে পাবেন কী কী ইভেন্ট ফায়ার হয়েছে। ভিউতে যদি যান তখন আপনাকে ইন ডিটেলস দেখাবে। সো যেটা, যেহেতু আমি মাত্র আপডেট করলাম, তো এখানে এগুলো মিসিং দেখাচ্ছে, এর কারণ হচ্ছে যে এগুলো এখনো পায় না। সে এখানে কি বলছে দেখেন, এই জিনিসটা একটু পরে তাহলে জিনিসটা বুঝতে পারবেন। সো এখানে ইরোর আসলে সেটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এখানে সে বলে দিছে যে লাস্ট 28 ডেজে কী হয়েছে, যে এখানে এই ইভেন্টগুলো কিছুই ফায়ার হয়, এখন ফায়ার না হওয়ারই কথা, মাত্র সেট আপ করলাম। হ্যাঁ, সো যখন এখানে ডাটাগুলো ওয়েবসাইটে ইভেন্টগুলো ফায়ার হবে, তখন আপনার ডাটা সেটার থেকে অটোমেটিক চলে আসবে এবং এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। সো এটার জন্য আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভিটিস হওয়াটা জরুরি। হ্যাঁ, ওয়েবসাইট অ্যাক্টিভিটিস না হলে ইভেন্টগুলো এখানে আসবে না। আর মাত্র করলাম তো, সো এই জন্য একটু সময় লাগবে। আর বাকি আপনার সেট আপটা ঠিক আছে কিনা সেটা আপনি এখানে তাকালে দেখতে পাবেন। এটা যদি ঠিক না থাকতো তাহলে সে এখানে স্ট্যাটাসের জায়গায় ইয়েলো অথবা রেড দেখাইতো। তো এখন জাস্ট ডাটাগুলো আসলে এই প্রত্যেকটা প্রোডাক্টে কে অ্যাড টু কার্ট করলো, কে চেক আউট করলো, কে ইনিশিয়াল চেক আউট করলো, কে পারচেস করলো, কেউ ভিউ কন্টিনিউ করে চলে গেলো, সকল ইভেন্টগুলো এখানে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, আপনার ওয়েবসাইটে ডোমেন নেম করে দেওয়া যে গ্রুপ আছে, ওই গ্রুপটাতে নক করবে, আমাদের সাপোর্টও আপনাদেরকে হেল্প করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।